জমি দিলেন, চাকরি মিলল না, বিক্ষোভে থমকালো নন্দীগ্রাম রেল প্রকল্প। চড়ছে রাজনৈতিক পারদ। জমি গিয়েছে বহু আগে, কিন্তু প্রতিশ্রুত চাকরি এখনো অধরা। এই অভিযোগে ফের উত্তাল নন্দীগ্রাম। দেশপ্রাণ রেল প্রকল্প ঘিরে বিক্ষোভে সামিল একাংশ জমিদাতা। তাদের আন্দোলনের জেরে কার্যত থমকে গিয়েছে রেলের কাজ। বহু প্রতীক্ষিত এই প্রকল্প ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2010 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রকল্পের ঘোষণা করেন। প্রায় 18 কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়। অভিযোগ, সেই সময় জমিদাতা পরিবার পিছু একজনকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু জমিদাতাদের দাবি বছরের পর বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। গত বছরেও একই ইস্যুতে কাজ বন্ধ হয়েছিল। পরে হাইকোর্টের নির্দেশে কাজ শুরু হলেও ফের চাকরির দাবিতে আন্দোলনে নামেন তারা। জমিদাতা বিদ্যাপতি ভূঁইয়া ও ঝর্ণা অগস্তির হুঁশিয়ারি, চাকরি না দিলে জমি ফেরত চাই, সমাধান না হওয়া পর্যন্ত কাজ চলবে না। তৃণমূলের দাবি, ঘোষণা অনুযায়ী চাকরি দেওয়া হয়েছিল, উল্টে বিজেপি নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরির বিক্রির অভিযোগ তুলছে তারা। বিজেপির পাল্টা দাবি, বিষয়টি আদালতে বিচারাধীন এবং রাজনৈতিক স্বার্থেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে, রেল স্বপ্ন কবে পূরণ হবে? সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। রেলের কাজ বন্ধের জন্য আপনারা কন্ট্রাক্টরকে বন্ধ করাচ্ছেন কেন? আমার চাকরির জন্য বন্ধ করেছি, আমার ছেলের চাকরির জন্য। আমার যখন ওর 11 বছর বয়স ছিল, তখন তো আমি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারিনি। তা এখন আমার ছেলের উপযুক্ত বয়স হয়েছে, তাই আমি করেছি, কেস করেছি। ওরা আমাকে রিজেক্ট চিঠি দিয়েছে, কিন্তু আমি রিজেক্ট চিঠিটা কিসের জন্য নেব? 11 বছর বয়সে কি ওরা আমার ছেলেকে চাকরি দেবে? এখন আমার ছেলের উপযুক্ত বয়স হয়েছে, আমার ছেলেকে চাকরি দিলে আমি কাজ করতে দেব, না হলে আমার জায়গা ফেরত দিই। ওই জায়গার উপরে চাষ করে আমরা খেতাম, কিন্তু এখন তো আমরা চাষ করতেও পারছি না, খাওয়ারও আমাদের জুটছে না। তা ওরা কি চাইছে বলুন? আগে আমার ছেলের চাকরি দিই, তাহলে আমি কাজ করতে দেব, না হলে আমার জায়গা আমাকে ফেরত দিয়ে দিই। আপনার নাম? আমার নাম বিদ্যাবতী ভূঁইয়া, বাড়ি হরিপুর। জি, রেলের কাজ কেন বন্ধ করলেন? আমাদের চাকরি দেয়নি, চাকরি দিবে কথা বললো, যার জন্য চাকরি দেয়নি বলে কেস করলাম, হাইকোর্ট করলাম। সবকিছু কাগজ আছে আমাদের কাছে আছে, কিন্তু আমাদের চাকরি দিচ্ছে না। এই জন্য বন্ধ। টাকা কিছুটা সেই সেই সময় যা পেয়েছি। এখন কি কি দাবি? এখন আমাদের দাবি শুধু আমার চাকরি। আমার আমার জন্য কাগজ রেডি করলাম, আমার বয়স হয়ে গেল, আমার মেয়েকে দিলাম, মেয়ের বয়স হয়ে গেলে আমি আবার কাকে দেবো? সেটাই তো আপনারা বলে দিন, ওরাই বলে দিক। গার্ডেনরিচ বলছে দিচ্ছে না কেন? কেন দিচ্ছে না আমরা কি করে বলবো? তোমরা বলো কেন দিচ্ছে না? খড়গপুর গার্ডেনরিচ পাঠাচ্ছে খড়গপুরে, খড়গপুর পাঠাচ্ছে গার্ডেনরিচে। এই করছি, কেস করছি, কিন্তু চাকরি দিচ্ছে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই তো রায় দিচ্ছে যে চাকরি হোক, চাকরি দেওয়া হোক, কিন্তু দিচ্ছে না কেন? খড়গপুরই দিচ্ছে না। আমরা চাইছি চাকরি, চাইছি, আর কিছু আমাদের জায়গা ফেরত দাও। আমার নাম ঝর্ণা অগস্তি, আমার মেয়ে বকুল সিংহ, আমার মেয়েকে ট্রান্সফার করেছি। বাড়ি হরিপুর। টাকা পাইনি। হরিপুর মৌজাতে 358 দাগের জায়গা, 96 বছর বয়স। সেই 96 বছর বয়সে বিছানায় পড়ে আছে, তার জায়গা নিয়েছে, 1 পয়সা তাকে দেয়নি। তার জন্য গত সপ্তাহে গার্ডেনরিচ যাওয়া হয়েছিল, ওখানে থেকে বললো এখানে কিছু নেই, ওখানে চলে যান। এই সমস্ত নির্লজ্জের মতন কথাবার্তা, এদের মনে হয় আমাদের তো মাথা গরম হয়ে যাচ্ছে, পাবলিকের মাথা গরম হয়ে গেছে। রেলের আধিকারিককে এখানে এসে গেলে হয়তো কি না কি ঘটে যেতে পারে। তাই জন্য বলছি, একটা সুরাহা মিশ্রাজি এসে একটা সুরাহার ব্যবস্থা করে এইখানে যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত সাফারারদের কাজ দেওয়া হচ্ছে, তার দাবি দেওয়া না পূরণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কাজটা আমরা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এবং আজকে হয়তো সেই সিদ্ধান্ত নেওয়া হবে সকলের সঙ্গে আলোচনা করে। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, কাজ বন্ধ আমরা করেছি, কিন্তু কন্ট্রাক্টর যদি কাজ করে থাকে তাহলে ভাববো সে আমাদের সঙ্গে চ্যালেঞ্জে যাচ্ছে। তবে আমার মনে হয় এতটা ভুল ওরা হয়তো করবে না, সেটা দেখছি। আর আমি চাইবো যে আপনাদের মাধ্যমে এটার একটা ব্যবস্থা হোক, এবং শুধু তাই নয়, যারা শাসক দল আছেন তাদের
কে বলবো, অনুরোধ করব আপনাদের মাধ্যমে, বা বিরোধী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই সাধারণ মানুষের পেছনে এসে যেন তাদেরকে সহযোগিতা করে তাদের ন্যায্য পাওনা যেন তারা পায় সেই ব্যবস্থা করে। নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রকল্পের কাজ জমিদাতার একাংশ তারা যারা এখনো চাকরি পায় তারা আজকে সেই অভিযোগ তুলে রেল প্রকল্পের কাজ বন্ধ করলো, কি বলবেন? আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীত্বে থাকাকালীন দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত নতুন রেল প্রকল্পে যে সম্প্রসারণের কাজ তিনি শুভারম্ভ করেছিলেন, এবং এই রেল লাইন সম্প্রসারণ করতে গিয়ে যাদের জায়গা পড়েছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা বাবদ তিনি ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ এবং প্রত্যেক পরিবারকে একটি করে তিনি রেলের চাকরি দেওয়ার সুব্যবস্থা করেছেন। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি সুসম্পন্ন করে গেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ত্যাগ করার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ সরকার চলছে কেন্দ্রে, আর বর্তমানে শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়ক, আজকে এই শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিজেপি সরকার কোনোভাবে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে আন্তরিক নয়। শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে বলছি, এই এলাকার তৎকালীন নেতৃত্ব তিনি দিয়েছেন আজকের বিজেপির নেতা মেঘনাথ পাল। ওই জায়গার ক্ষতিপূরণ বাবদ যত চাকরি এসছে সেই চাকরিগুলো তিনি বিক্রি করেছেন, এবং যদি উনি পারেন আমার নামে মানহানির মামলা করুক, তথ্য প্রমাণ সহ কোর্টে হাজির হব। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য। নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রকল্পের কাজ আজও জমিদাতারা একাংশ বন্ধ করলেন, কি বলবেন? দেখুন, এই নন্দীগ্রাম দেশপ্রাণ যে রেল প্রকল্প, এটা নন্দীগ্রামের মানুষের একটা আলাদা আবেগ, এখানকার ব্যবসায়ীদের আলাদা একটা ব্যবসার জায়গা, এবং যারা বেকার যুবক যুবতী তাদের একটা কর্মসংস্থানের প্রশ্ন। সেই জায়গা নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো, তবুও এইটুকু বলি, এটা একটা আইনি প্রসেসে জমিদাতারা তাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আইনি লড়াই করছে, আর একদিকে সরকারের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী কাজ করছে, যেখানে রেলের আধিকারিকরা তার বার্তাবাহক হিসেবে বা সরকারের দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে তারা তাদের কাজকর্ম করছে। কিন্তু আমি বলবো এইটুকু, যে ভোটের আগে তৃণমূল কংগ্রেস জমিদাতাদের নিয়ে একটা রাজনীতি করছে, এবং জমিদাতাদের অনুরোধ করব, আপনারা আপনাদের আইনি লড়াইয়ে আপনারা পুরোপুরি যা যা আছে আপনাদের বিষয়গুলো দেখুন, কিন্তু নন্দীগ্রামের এই জমিজট সাধারণ মানুষের আবেগের প্রশ্ন, সাধারণ নন্দীগ্রামের নাগরিকের একটা আলাদা আবেগ রয়েছে, যেখানে সেই জায়গা নিয়ে আমরা প্রত্যেকে আমাদের বিবেচনা করা উচিত। হাইকোর্ট সুপ্রিম কোর্টের পক্ষে জমিদাতাদের পক্ষে রায় হয়েছে, জমিদাতারা জানাচ্ছেন, তারপরেও তারা চাকরি পাচ্ছেন না বা প্রাপ্য টাকা পাচ্ছেন না। দেখুন, এই বিষয়টা যদি হাইকোর্টে তারা প্রকৃত সেই জায়গায় জয় এনে থাকে, সেটা রেলের আধিকারিকরা তাদের নির্দিষ্ট ফোরামে তারা দেখবে। এই নিয়ে বিজেপির নেতা মেঘনাথ পালের নাম করে তৃণমূল নেতা অভিযোগ করছেন যে তিনি যেভাবে চাকরি চুরি করেছেন, সেই জন্যই আজকে জমিদাতারা এইভাবে ঘুরছে, কি বলবেন? দেখুন, এগুলোর কোনো সারবত্তা নেই। আমি তো প্রথমেই বললাম, ভোটের আগে তৃণমূল কংগ্রেস একটা রাজনীতি করার চেষ্টা করছে রেল প্রক্রিয়াকে নিয়ে, সেখানে কোনো নেতা কোনো রকমভাবে এগুলো এত বড় একটা সিস্টেম সেই সিস্টেমে থাকে না, সেখানে তার নির্দিষ্ট সিস্টেমে কিভাবে হয়েছে সেটা তৃণমূল নেতারা যারা এখনো পর্যন্ত এই রাজনীতি করতে হচ্ছে, সংকীর্ণ রাজনীতি, তারা তাদের জায়গা থেকে বলতে পারবে। তাদের নির্দিষ্ট তথ্য যদি থাকে সেই তথ্য দিলে ভালো হয়। এরকমভাবে একটা ভাসিয়ে দিয়ে রাজনীতি করা এটা ভোটের আগে ঠিক নয়। সুদীপ দাস, নন্দীগ্রাম মন্ডল 2 সভাপতি।